द्रंग द्रंग द्रिमि द्रिमि मादल बाजत मादल बाजत द्रंग द्रंग द्रिमि द्रिमि मादल बाजत द्रिमि द्रिमि मादल बाजत मधुर मंदिर रस मधुर मंदिर रस সকল কাল সে শরণ নিল আমার মহাপ্রভুর চরণ তলে কাল সে শরণ নিল আমার মহাপ্রভুর চরণ তলে সকল কাল সে শরণ নিল মিলল পদ তলে পৃথিবীর সমস্ত কাল সে মহাপ্রভুর চরণে শরণ নিল। কেননা যত বড় তালি হোক যত ভালো সুরি হোক যদি ভগবানের সেবায় না লাগে সব বেকার। সুর ভালো কিন্তু ভগবানের নাম গায় না, ওই সুরের কি দরকার? শিয়ালের কি সুর কম আছে? কিন্তু শিয়ালের সুরে কি ভগবানের নাম হয়? ওই হুক্কা হুয়া হুক্কা হুয়া। তো শিয়ালের সুর ভালো কিন্তু হরে কৃষ্ণ নাম হয় না, ওই হুক্কা হুয়া। তো বলছেন যার যত ভালো যত কিছু থাকুক না কেন যদি ভগবানের সেবায় না লাগে তো ওই সব হুক্কা হুয়া। সমস্ত তাল এসে ভগবানের চরণে শরণ নিলেন। যার যত সুন্দর বদন থাকুক না কেন, যত সুন্দর বদনে থাকুক না কেন, যদি মুখে হরিনাম উচ্চারণ না হয় তাহলে বেঙের জীবার সমান। যত সুন্দর মস্তক থাকুক না কেন, কেশ বিন্যাস থাকুক না কেন, যদি ভগবানের চরণে প্রণাম না করে তাহলে কুঠের মস্তক। যত সুন্দর হাত থাকুক না কেন, যদি ভগবানের সেবা না করে তাহলে সে মৃতের হাত, মরা মানুষের হাতের মতো অশুদ্ধ। যত সুন্দর কর্ণ থাকুক না কেন, সোনা গয়না লাগানো থাকুক না কেন, যদি হরিনাম শ্রবণ না করে তাহলে কানাকড়ি ছিদ্র সম জানিবে সে শ্রবণ। তাহলে তার কর্ণ দুটি কানাকড়ি ছিদ্র সম, কোনো কাজের নেই, কোনো দামের নেই। ভগবানের সেবায় যদি না লাগে সব বেকার। তাই সমস্ত তাল এসে মহাপ্রভুর চরণে শরণ নিল, প্রভু আমাদেরকে সেবায় লাগাও। তাই কীর্তনের মধ্যে আজকাল বড় বড় তাল, এত বড় বড় তাল কি বলবো। তাল তালিম যদি করা হয় তাহলে ওই 2-4 ঘন্টা শুধু তাল তালিমই কেটে যাবে। এত বড় বড় তাল, এত কঠিন কঠিন তাল। তাই এই যত তাল সব এসে মহাপ্রভুর চরণে শরণ নিল। কেউ গাইছে, কেউ বাজাচ্ছে। কীর্তন কাকে বলে? ভগবানের নাম রূপ লীলা উচ্চস্বরে রাগ রাগিনীতে তাল তালি তাল মান লয়ে রাগ রাগিনীতে উচ্চস্বরে গীত হলে তাকে বলা হয় কীর্তন। তাই এই কীর্তনের মাঝে যে তাল তালিম প্রয়োগ হয়, মানে কি বলবো, অনেক বড় বড় যারা বুদ্ধিমান তাদের বুদ্ধিও সেখানে অচল হয়ে যায়, যে তাল তালিম এত কঠিন। সেই জন্য কীর্তন বা গান বাজনা সবার দ্বারা সম্ভব হয় না।
কেউ গাইছে, কেউ বাজাচ্ছে, সবার দ্বারা তো গান বাজনা সম্ভব হয় না। তো যারা গান বাজনা জানে না তারা কি করবে? বলে তাদের দায়িত্ব আছে। এই গান বাজনা যারা জানে, গান বাজনা যারা যতটুকুই করে, এটা অনেকজনের সাধনা আর ঈশ্বরের অশেষ কৃপা। মানে ভক্তের সাধনাতেই ভগবান কৃপা করে। একে তো সাধনা, তারপর ভগবানের কৃপা। কিন্তু এ নিয়ে কেউ যেন আমরা অহংকার না করি, এ নিয়ে যেন কেউ অহংকার না করি। কেননা ভগবান আমাদেরকে যাই দিয়েছে, যতটুকু আমরা গান বাজনা করি, যদি অহংকার করি তাহলে এক চাবি টাইট করে দেবে আর গান বাজনা সব শেষ হয়ে যাবে। নিতাই গৌর হরি। আমরা যেন অহংকার না করি। তাই ঈশ্বরের দান এবং যারা কীর্তন গান বাজনা যতটুকু করে, এটা পূর্ব জন্মের পুণ্য। এই দেখুন ভাগবতে বলছেন, তব কথামৃতম তপ্ত জীবন কবিভিরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি তে ভূরিদা জনা। ভূরিদা অনেক অনেক জন্মে যারা পুণ্য সঞ্চয় করে পৃথিবীতে জন্ম নিয়েছে, তারাই কৃষ্ণ কথা কীর্তন দ্বারা জগতের মঙ্গল সাধনা করে। তাই হয়তো অনেকে চেষ্টা করলে হয় না, আবার অনেকে ছোটবেলা থেকেই শুরু করে দেয়, কেননা পূর্বজন্মের একটা সাধনা। তবে যারা গান বাজনা জানে না তারা দুঃখ করবেন না, তাদেরও অনেক দায়িত্ব আছে। কি বলে? তাদের দায়িত্ব বেশি। যারা গান বাজনা করে তাদের থেকে যারা গান বাজনা করতে জানে না তাদের দায়িত্ব বেশি। তারা কি করছে? গৌর হরিকে কোদে গৌরায়ঙ্গে সুগন্ধি চন্দনা, কোদে গৌরায়ঙ্গে সুগন্ধি চন্দনা, কোদে গৌরায়ঙ্গে সুগন্ধি চন্দনা, কোদে গৌরায়ঙ্গে সুগন্ধি চন্দনা, কোদে মালতী রমা, কোদে মালতী রমা, পিরিতির ফুল সরে মারব ভেদল, 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 ভাবে সহচরি ভাই, ভাবে সহচরি ভাই, তাদের আপন আপন স্বভাব জাগল, তাদের আপন আপন স্বভাব জাগল, ওই স্বভাব জাগার মূরতি হেরে আপন আপন স্বভাব জাগল, স্বভাব জাগা মূরতি হেরে তাদের আপন আপন স্বভাব জাগল। যার যেমন স্বভাব তেমনি দেখে, যার যেমন স্বভাব তেমনি দেখে, আপন ভাবের মতো যার যেমন স্বভাব তেমনি দেখে, আপন ভাবের মতো যার যেমন স্বভাব তেমনি দেখে, আবে সহচরী ভাবে সহচরী ভাব, যার যেমন ভাব তার তেমন লাভ, যার যেমন নয়ন তার তেমন দর্শন। শ্রীবাস সঙ্গনে যারা ছিল তাদের মধ্যে কেউ ছিল রাম ভক্ত। যারা রাম ভক্ত তারা মহাপ্রভুর মধ্যে রামকেই দর্শন করছে। তাই দর্শন করছে আর বলছে, कोई कहत गौरा जानकी वल्लभ, कोई कहत गौरा जानकी वल्लभ, जानकी 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 तुम
আমরা জানকী 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 সে যে জানকী বল্লভ রাম জানকী জয় জানকী বল্লভ রাম জানকী জানকী ওই মুরারি গুণ পেতে বলে ওই মুরারি গোপেতে বলে ত্রেতা যুগে হনুমান মুরারি গুণ পেতে বলে ত্রেতা যুগে হনুমান মুরারি গোপেতে বলে এ বেশে মুরারি গুপ্ত এদেশে মুরারি গুপ্ত আস্বাদিতে গৌর লীলা গুপত এ বেশে মুরারি গুপ্ত আশা দিতে গৌরী লীলা দত্ত এদেশে মুরারি গুপ্ত সেই স্বভাবে বলে বলে সেই স্বভাবে বলে বলে একদিন হৃদয় ছিঁড়ে দেখিয়েছিল সেই স্বভাবে বলে বলে হৃদয় ছিঁড়ে দেখিয়েছিল রাম সীতার যুগল মিলিল হৃদয় ছিঁড়ে দেখিয়েছিল সীতারামের যুগল মুরারি দেখিয়েছিল সীতারামের যুগল মুরারি এই স্বভাবে বলে বলে এই শ্রীবাস সম্মানে মুরারি গুপ্ত ছিল উনি হনুমানের অবতার তো হনুমানের অবতার মুরারি গুপ্ত হনুমান স্বভাব হনুমান তো রাম ছাড়া কিছু জানে না এই দেখুন রামী হনুমানের স্বভাব কি হনুমানের স্বভাব সিয়া রাম স্বভাব সব জগ सब जग जाने सब जग जानी सब जग जाने हर प्राण हरि जुग दीनबंधु सिया राम सब सब जग जानी সবার মধ্যে সীতারাম দর্শন করে হনুমান সবার মধ্যে দেখে সীতারাম কেননা ভগবান ছাড়া তো কেউ নেই